বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। দেখেন, তিস্তা ব্রিজের সামনে যে আরেকটা ব্রিজ আছে যেটাকে বলা হয় মডেল ব্রিজ, সেটা হচ্ছে এইটা। আপনাদের দেখাচ্ছি, একটু দেখেন। এটা হচ্ছে সেই মডেল ব্রিজ, কিন্তু এখানে কাজ অনেকেই বাকি আছে, কিন্তু পানির কারণে তারা কাজ করতে পারে নাই। এই কারণে এখন পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন হয়তো কাজ ধরবে আবার। তো আপনাদের দেখাচ্ছে এই যে হলো মডেল ব্রিজ, এইরকম এদিকেও হবে, এখান থেকে এখানে একটা হবে, আবার এখান থেকে এখানে একটা হবে। সেটা হচ্ছে এখন পানি শেষ নাই বলা চলে, কিছুদিন পরে কাজ আবার ধরবে। এটা হলো এই কারণে এই ব্রিজটা দেওয়া। এই যে ডোবার ভিতরে যে পানিগুলো আটকা থাকে, বা এই দিকে যে বাড়ির ভিতরে যে পানি টানিগুলো আটকা পড়ে থাকে, এই ব্রিজ দিয়ে সেগুলো বাইর হয়ে যাবে। আর আপনারা দেখেন, ব্রিজটা মডেল ব্রিজ যে বলছে, আসলে মডেলের মতোই করবে তারা, খুব সুন্দর করবে। দেখেন, আপনাদের দেখাচ্ছি, দেখেন খুব সুন্দর। এখানে আবার এখন পারাপারের জন্য নৌকা দেওয়া হয়েছে, নৌকা দিয়ে মানুষ যাতায়াত করতেছে। নৌকা দিয়ে এখান থেকে ওই পারে যায়, যাওয়ার পরে আবার ওখান থেকে ওরা চিলমারি, কুড়িগ্রাম, উলিপুর যে যেখানে যায় সেখানে যায়। আপনারা দেখেন ব্রিজটা আসলে দূরের থেকে দেখাচ্ছি, একটু একটু তো কোনায়, ব্রিজটা একটু কোনাসের কারণে ঠিক মতো দেখা যাচ্ছে না। তা দেখেন, একটু জুম করে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে সেই মডেল ব্রিজ। তো যাই হোক, সব মিলে ইনশাল্লাহ ব্রিজের কাম অনেক এগিয়ে গিয়েছে। যে সবাই আশা আকাঙ্ক্ষা বুক বেঁধে আছে যে কবে তিস্তা ব্রিজ চালু হবে, এই আকাঙ্ক্ষায় সবাই রয়েছে। কিন্তু এখন কাম শেষ না হওয়া পর্যন্ত তো ব্রিজ চালু দেবে না সরকার, বা সরকার যারা প্রধান আছে এরা। তা যা শুনতেছি 25 সালে শেষের দিকে ব্রিজ ছাড়বে। সেই ব্রিজ দিয়ে সামনে যে ছোট যে মডেল ব্রিজ আছে, এটা হচ্ছে সেই মডেল ব্রিজ। তো সবাইকে সালাম জানিয়ে আবারও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।